মাত্র দুদিনের জ্বরে প্রাণ গেল পরিযায়ী শ্রমিকের। সাহিল শেখ সে মুম্বাইয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করত। বাড়ি মুর্শিদাবাদের সালাদ থানার উজুনিয়া গ্রামে। 19 বছর বয়সে সাহিল শেখের দুদিন আগেই জ্বর আসে। তারপরে গত 14 তারিখে তাকে ভর্তি করা হয় মুম্বাইয়ের সরকারি হাসপাতালে। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় 14 তারিখে সন্ধ্যা 7টা নাগাদ। এরপর 15 তারিখে ভোর 3টে নাগাদ তার মৃত্যু হয়। সাহিল দীর্ঘদিন ধরে মুম্বাইয়ে একটি মুরগির দোকানে কাজ করত। শোনা যাচ্ছে নাকি তার ঠান্ডা লেগে তার লিভার ফাংশন পুরো অকেজো হয়ে গেছিল। আর মাত্র দুদিনের জ্বরে শেষে প্রাণ চলে গেল। সাহিল শেখকে মুম্বাই থেকে উজুনিয়ার গ্রামের বাড়িতে নিয়ে এলো তার বডি। আর জামাইবাবু হয় সম্পর্কে তিনি কি বলছেন আমরা শুনি। আপনি তো ওখানেই ছিলেন, কিভাবে ও এইরকম অবস্থা শেষ পর্যন্ত তার প্রাণটা চলে গেল? দেখেন, ওখানে তো 3 দিন, যেদিন 14 আগস্টে ওকে ভর্তি করা হয় তার 2 দিন আগে থেকে জ্বর এসেছিল, প্রচণ্ড জ্বর। হ্যাঁ, জ্বর ছেড়ে আসছিল, কিন্তু ওষুধ ডাক্তার দেখিয়েছিল, কিন্তু জ্বরটা ছেড়ে গেছিলো। জ্বর ছেড়ে যাওয়ার পরে শরীর প্রচণ্ড নার্ভাস হয়ে যাচ্ছিলো, দুর্বল হয়ে যাচ্ছিলো। হ্যাঁ, ডাক্তারবাবু বলেছিল রক্ত রিপোর্ট করতে। তা রক্ত রিপোর্ট ওখানে তো গভর্নমেন্ট হসপিটালে টাইম দেয়, টাইম মতো করা যায়, তো টাইম মতো যেতে পারেনি। দিয়ে সন্ধ্যা 7টার দিকে একটু চাপাচাপি হয়ে যায়। যখন চাপাচাপি হয়ে যায় ওখানকার সেটরা ওর যে কার কাছে কাজ করতো তারা সবাই মিলে নিয়ে যায়। ওখানে পাড়ার যারা ছিল আর যারা ছিল তারা সঙ্গে করে নিয়ে যায় হসপিটালে। বলে এই অবস্থা স্যার, শরীর খারাপ প্রচণ্ড। তো ওখানকার ডাক্তাররা বলে এখানকার তো সামান টামান নেই, তো এটা বড়ো হসপিটালে নিয়ে যেতে হবে, বেসরকারি হাসপাতাল। হ্যাঁ, বেসরকারি হাসপাতালে একটা বড় ধরনের ওদের জিনিসপাতি আছে, সেখানে আইসিইউতে ওকে ভরা হয়। 2-3টে হসপিটাল নিয়ে যাওয়া হলো, বেড খালি ছিল না। ফের শ্রীদেবী হসপিটালে নিয়ে যাও, বেড খালি ছিল, ওখানে ওকে ভর্তি করা হলো। ভর্তি করার সঙ্গে সঙ্গে ডাক্তাররা বললো যে এখানে আইসিইউতে ভর্তি হবে, আইসিইউতে ওকে রাখতে হবে। হ্যাঁ, তো আইসিইউতে রাখতে গেলে এত টাকা খরচা আছে, তো খরচা আমরা পিছিয়ে যায়নি। ওরা বললো যে না, যত খরচা হবে করবো আমরা, আপনি আইসিইউতে ভরেন। আইসিইউতে ভরার পরে ধরেন ছিল 2-3 ঘন্টা ওই সুস্থ ছিল। সুস্থ থাকার পরে অক্সিজেনটা ঠিকমতো নিতে পারছে না, শরীরের মধ্যে অক্সিজেনটা নিতে পারছে না, অক্সিজেন খুলে ফেলে দিচ্ছে বারে। তারপরে ধরেন রক্ত রিপোর্ট, তারপরে বুকের ছবি যখন করা হলো তখন বুঝতে পারা গেল বুকের মধ্যে যে ফ্যাপসা কলিজাগুনা 90%-এর মধ্যে একদম 100%-এর মধ্যে 99% ওর ব্লক করে দিয়েছে, একদম খারাপ হয়ে গেছে, অকেজো হয়ে গেছে। ঠান্ডা লেগেছিল? হ্যাঁ, ঠান্ডা লেগেছিল। ঠান্ডাটা মোটামুটি লেগেছিল প্রায় 1.5-2 মাস ধরে। ডাক্তারবাবুরা বলছে এটা একদিনকার হয়নি, মোটামুটি 1.5-2 মাস ধরে থেকে ঠান্ডাটা লেগেছে। ওর সব থেকে বড় প্রবলেম ছিল ওর যে সাদা যে হোয়াইট বলে না, এটা সাদা যে রক্ত বলে, ওই রক্তটা সব থেকে ছিল না। যেখানে বলছে ডাক্তারবাবুরা মিনিমাম 1.5 লাখ থাকা দরকার, সেখানে মাত্র 17,000 ওর রক্ত ছিল। সেই সব রক্তের জন্যই উনি আরও ব্লাড ওর হয়ে গেছে। আচ্ছা, 15 তারিখে কখন মারা গেল? 15 তারিখে মারা গেছে ঠিক রাত 3টের দিকে ওনারা মারা গেছে। আমি বুঝতে পারলাম যখন ওর লাংস ফেটে গেছিলো, তখন আমি আইসিইউতে ঢুকে গেছিলাম। ফের ডাক্তাররা বললো আমি চিকিৎসা চলছে, এখন ঢুকতে মানা করলো। ফের আমাকে মোটামুটি 3 ঘন্টা কি 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে আমাকে রিপোর্ট দিল যে মারা গেছে। কালকে কখন চেপেছেন আপনারা বোম্বাই? আমি চেপেছি ধরেন ওই বডিটাকে আনতে প্রায় আমি বোম্বাই এসে বিকাল 4টে দিকে। ওখানে না, এয়ারপোর্টে না, ওখানে ওদের একটা শাখা আছে যেখানে ওই করতে হয়, পোস্টমর্টম করার পরে বডিটাকে করতে হয়। হ্যাঁ, না, পোস্টমর্টম হয়ে গেছিলো, পোস্টমর্টম ওখানেই করে নিয়েছিলাম, হসপিটালে হয়ে গেছিলো। পোস্টমর্টম থেকে নিয়ে এসে ধরেন ওখানে প্যাক করার ব্যাপার আছে, প্যাকিং করে দিতে হয়। ওই প্যাকিং করে দিয়ে মোটামুটি আমাকে ফ্লাইট ছিল 6টার সময়। ও একটু লেটের জন্য ফ্লাইট 6টার সময় পাইনি, ওই 1টার সময় ফ্লাইটটা দিল, 1:10 ফ্লাইট করলো। তারপর আজকে গ্রামে কখন পৌঁছালো? এই মোটামুটি ধরেন 9টার দিকে পৌঁছালাম। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি ছিলেন? হ্যাঁ, প্রথম থেকে। আমার নাম হচ্ছে সাইদুল মির্জা। উনি হচ্ছে আমার শালা হচ্ছে। কি নাম তোমার ভাইয়ের? আমার ভাইয়ের নাম সাহিল শেখ। কবে গেছিল ও মুম্বাই? ঈদ করে গিয়েছিল। ঈদ করে? তারপর কি হয়েছিল, কি শুনেছো? আমার ভাইয়ের জ্বর হয়েছিল। আমার ভাই আমি ফোন করলাম, বলছে ভাই ভালো হয়ে গেছে। তারপরে পরশুদিন রাতে আমার ভাইয়ের অক্সিজেন চলেছে, আমার ভাই মারা গেছে। আমার ভাইয়ের লাশ আজকে এসছে গো। আমরা 1 ভাই 1 বোন ছিলাম। ভাইয়ের নাম সাহিল শেখ, বাড়ি উজুনিয়া। সাহিলের আপনি কে হন? আমি সাহিলের ছোট মা হয়।
ও কিভাবে মারা গেছে আমাদেরকে বলছি আমার গায়ে জ্বর লাগছে, আমার বুকে ব্যথা করছে, নাহলে বুকে ব্যথা করছে না বাপ গ্যাস হয়েছে, তাইলে দেখো বাপ তাহলে কী করো, তাহলে ডাক্তারখানা যাও বাপ, কাউকে নিয়ে যাও, তাই বলছি। তা বলছি হ্যাঁ ডাক্তারখানা নিয়ে গিয়েছিলো, মেডিকেল নিয়ে গিয়েছিলো, তা বললাম বে নিয়ে গেছে তা ভালো করি বাপ, কেউ নাই বাপ ওইরু, তাই করবে আমাদের একটা জামাই আছে, আমাদের একটা ছেলে আছে, তাহলে ওইখানে যাও বাপ, ওই করা আছে যদি এখানে না হয় কম না যদি পড়ে তাহলে ওইখানে যাও, নানাই বলে ছেলে আছে জামাইটা আছে, বলছি যেহেতু ওইখানে না হয় আমাদের কাছে চলে এসো আমরা দেখাবো। দিয়ে ছেলে তাড়াতাড়ি করে কই বিচরি করি ছেলে ব্যাগ নিয়ে চলে গেছে। দিয়ে সেইখানে ছেলে যখন চলে যায় দিয়ে তখন বলছি আমার ইয়ে ব্যথা করছে করছে, তাই বলছি দিয়ে আনাই বলছি তোমার ব্যথা করছে ওষুধ গনে, তাহলে এতদিন পরে আছে তাহলে দেখাইনি, তো বলছি হ্যাঁ এইটুই দেখাইলো, তাছাড়া আর কিছু করলো না, আমি বুকের ব্যথায় আমি থাকতে পারলাম না। তা বলছি আমার খুব বুকের ব্যথা, এত যন্ত্রণা করছি আমি টিকতেই পারছি না। তা আমি বলছি বাপ টিকতে পারছি না, তো কর আর নাই বাপ দেখ গ্যাস হয়েছে বাপ, তাহলে গ্যাস হয়েছে আর না লিখেছে একটু ইন্নু খাওয়া বা গরম পানি খাওয়া, ডাক্তারখানা নিয়ে যা বাপ, বলছে আমার মুরগির ইয়েতে আছে আমি এক্ষুনি নিয়ে যাবো, আমি ইঞ্জেকশন দিয়ে এলাম, আমি আমার অমনি হয়েছিল আমি ইঞ্জেকশন দিয়ে এলাম, কম পড়লো ছেলের, কম পড়লে ইঞ্জেকশন নিয়ে আবার যাকা তাই হয়ে গেল। দিয়ে বলছে বুকে ফোন করলাম, বলছি ও ছোটো মা আমি বাঁচবো না আর আমাকে বাঁচাও গো, আমাকে বাড়ি নিয়ে চলো গো, বলছে ও বাপ কাছে থাকলে আমি নিয়ে যেতাম, ও বাপ আমাদের কলকাতা হইলে আমরা দু যাই চলে যেতাম, বাপ তোর বাপ নাই, আমাদের বেটা ছেলে নাই, কেউ নাই বাপ, তোর বড় আব্বা খেপা মানুষ যেতে পারবে না বা ও সকলা মানুষ, আমরা মেয়ে ছেলে হয়ে আমরা যেতাম দিল্লি আসতাম। ছেলে তখন বলছি একবারে তো আর পাইছি, ছেলে তখন অক্সিজেন নিতে যাইয়ে ছেলে তখন একবারে নিঃশ্বাস নিয়ে। আমার নাম তসলিমা বিবি, আমি আমার ছোট মা হয়। এতক্ষণ আপনারা দেখলেন পেটের দায়ে ভিন রাজ্যে মুম্বাইয়ে সে মুরগির দোকানে কাজ করত 19 বছরের সাহিল, এবং তার সামান্য দুদিনের জ্বরে যেহেতু দীর্ঘদিন ধরে তার কফ বসেছিল তার শরীরে, শেষে হাসপাতালে গিয়েও শেষ রক্ষা হলো না, তার কারণ তার লিভার সহ যাবতীয় ফাংশন শেষে ফেল করেছে, যে কারণে মাত্র 19 বছর বয়সে তার প্রাণ চলে গেল। মুর্শিদাবাদের সালারের উজুনিয়া থেকে স্বপন কারিকর, মুর্শিদাবাদ টুডে।